সন্ধে হলেই নিষ্পাপ মন যা চায় সেই চাহিদা মেটাতে হবে। তা নইলে সন্ধেবেলাটা কিন্তু বেশ ভালো জমবে না। সন্ধেবেলা চায়ের সঙ্গে যদি এটা হয় বা শুধু মুখে হয় তাহলেও কিন্তু বেশ দারুণ লাগে। সন্ধেবেলা ভাজাভুজি খেতে তো মন আমাদের চাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি ময়দা, তার মধ্যে নুন, চিনি, খাবার সোডা আর দেবো সাদা তেল। দিয়ে আমি ময়দাটাকে বেশ ভালো করে ময়ম করে নেব। হাতে করে ভালো করে গোটাটাকে মাখিয়ে মাখিয়ে বেশ ভালো করে ময়ম করে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তারপরেই আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল, আর অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা রুটি বা পরোটা খাই ঠিক সেরকমভাবেই একটা ডো তৈরি করে নেব। এরপর ডোটাতে আমি বেশ ভালো করে সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো। যখনই আপনি ভালো করে তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য একদম টাইট করে চাপা দিয়ে ময়দাটা ছেড়ে দেবেন, দেখবেন ময়দাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। আমরা এটাকে আধ ঘন্টা ভালো করে টাইট করে চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে। গোটা একটা ফুলকপি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো একটু আলুও দিতে পারেন। কড়াই সাদা তেল গরম করে সাদা জিরে দিয়েছি ফোড়নে, আর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই রেসিপিটাতে পেঁয়াজটা ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি পেঁয়াজ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে ঠিক ততক্ষণই আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে যাবার পর আমি দিয়ে দেবো কুচনো ফুলকপি। ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে খালি পরিষ্কার করে নিয়েছি। এরপর দেবো ক্যাপসিকাম কুচি। এই সমস্ত কিছুকে আমি বেশ ভালো করে হাই ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। তাই ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি দেবো একটু চিনি, যাতে একটু আধটু মিষ্টি মিষ্টি লাগে, যাতে রান্নার ব্যালেন্সটা খুব ভালো হয়। দেবো আমি গোলমরিচ গুঁড়ো, দেবো সামান্য একটু ম্যাগি মশলা, দিচ্ছি 1 চামচ সোয়া সস, আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি সসও দিতে পারেন, তবে আমি আজকে ঝাল ছাড়াই করছি, তাই শুধুমাত্র গোলমরিচটাই ব্যবহার করেছি। সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি বেশ ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করব। এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে এতটা জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করব। কপি যদি একটু খাঁচা খাঁচা থেকেও থাকে তাহলেও কিন্তু ভাজার সময় কপিগুলো নরম হয়ে যাবে। তাই বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি ময়দাটা দেখুন খুব সুন্দর করে ফুলে গেছে। আবারও একটু হাতে করে বেশ ভালো করে দলাই মশলাই করে নেব, যাতে ভাজার পর সিঙ্গারাটা একদম খাস্তা খাস্তা থাকে। বেশ ভালো করে দলাই মশলাই করে আমি লেচি করে নিচ্ছি। আপনারা যেরকম সাইজে সিঙ্গারা করবেন ঠিক সেরকম সাইজেই লেচি করে নেবেন। আমি ঠিক এইভাবে লেচি সবকটা করে নিলাম। এরপর একটা ডো নিয়ে আমি অল্প একটু ময়দা দিয়ে বেশ পাতলা করে একটা রুটি বেলে নেব। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। একটা রুটি বেলে তিকোন মতো করে নিয়ে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সেই পুরটা রেডি করে রেখেছিলাম। 4 সাইডে আমি দিয়ে দেবো জল দিয়ে আমি এটা মুড়ে নেব সিঙ্গারা শেপে। সিঙ্গারা অনেক রকমই হয়, তবে আজকে শেপটা একটু নতুন, তাই এইভাবে করলে বাচ্চাদেরও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হয়। দারুণ লাগছিল এই সিঙ্গারাগুলো। তো আমি মুড়ে নিয়েছি একটা সিঙ্গারা। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা সিঙ্গারা ঠিক এইভাবেই তৈরি করে নেব। তো আমি আবারও একটা রুটি নিয়েছি, আবারও তিকোনভাবে আমি মুড়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমি মুড়ছি ঠিক সেইভাবেই মুড়তে হবে, তিকোন করে মুড়ে উল্টে দিতে হবে, দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে সাইডগুলোকে জল দিয়ে আটকে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারা। সন্ধেবেলা এরকম একটা ভাজাভুজি মুচমুচে কিছু হলে দারুণ জমে যায় সন্ধেটা। সময়ও লাগে কিন্তু খুব অল্প, তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই সিঙ্গারাগুলো। দারুণভাবে তৈরি হয়ে যায় এই সিঙ্গারাটা। সিঙ্গারার ভাঁজটাও কিন্তু খুব সহজ, একবার বুঝে গেলে আর কোনো অসুবিধে হয় না। তো কড়াই আমি সাদা তেল বেশ ভালো করে গরম করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এরপর আমি ছেড়ে দেবো সিঙ্গারাগুলো। আমি এখানে তিনটে তিনটে করে ভাজছি, তার কারণ ভাজার খানিকক্ষণ পর সিঙ্গারাগুলো ফুলে যাবে, কড়াই আর জায়গা থাকবে না। ছোটো কড়াই বলে তাই আমি তিনটে তিনটে করে ভাজছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো 4টে 5টা যেরকমভাবে হোক ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে বেশ একটু লালচে লালচে করে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে আমাদের সিঙ্গারাগুলো ভাজার সময় দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, বেশ সুন্দরভাবে খাস্তা মুচমুচে এবং লেয়ারও হবে। তো ভাজা হয়ে গেছে সব সিঙ্গারা, এইভাবেই আমি বাকিগুলো ভেজে তুলে নেব। সার্ভ করার জন্য আমি নিয়েছি একটু টমেটো সস, আর আমার মা কেটে দিয়েছিল একটু স্যালাড। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। আজকে সিঙ্গারাটা এনজয় করে নিন, এরপর আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। টাটা।